আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। ধরবো বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা, বৈশাখী শুভেচ্ছা। প্রথমেই জানতে ইচ্ছে করছে যে আজকে তো বাঙালির একটা সার্বজনীন উৎসবের দিন, এই দিনটাকেই কেন বেছে নিলেন কৃষক কার্ড দেওয়ার জন্য? অতিরিক্ত কিছু বক্তব্যেও বলেছি, আসলে যদিও উৎসবের দিন কিন্তু এটা এখন যেভাবেই হোক এটা একটা সামাজিক অনুষ্ঠানের রূপ নিয়েছে, কিন্তু এটা তো আসলে সামাজিক অনুষ্ঠান না। বৈশাখটা তো এটা ওতপ্রোতভাবে কৃষির সাথে সম্পর্কিত। কৃষকরা বা আমাদের দেশগ্রামে যারা ব্যবসায়ী ছিল তারা সেই সময় কৃষির সাথে রিলেটেড যারা ব্যবসায়ী ছিল তারা সেই সময় নতুন হাল খাতাটা খুলতো ফসলি, হ্যাঁ, সেটা তাদের কি অবস্থা হলো না হলো, খাজনার বিষয়ে সব কিছু। তো সেই জন্যই যেহেতু বৈশাখটা আসলে কৃষির সাথে সম্পর্কিত, সেই জন্যই আজকের দিনটাকে বেছে নিয়েছি। আপনি যুক্ত করলেন, বলতে পারেন। আচ্ছা, আপনারা বলছেন যে আগামী 4 বছরের ভিতরে সারা দেশের কৃষককে এই কার্ডটা চেষ্টা করবো আমরা আসলে আমাদের গভর্নমেন্টের কাছে যেই হিসাব আছে, আপনার ভূমিহীন বলুন, প্রান্তিক বলুন, ক্ষুদ্র বলুন, মাঝারি বলুন, বৃহৎ কৃষক বলুন, সব মিলে অ্যাবাউট 2,75,00,000 মতন এনলিস্টেড কৃষক আছে। তো আমরা পরিবার না, কৃষক সংখ্যা। কৃষক তো অবশ্যই তার একটা পরিবর্তন আছে। তো প্রথমে আমরা ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে টার্গেট করছি। তাদের কাছে আমরা ধীরে ধীরে পৌঁছাবো, গ্র্যাজুয়ালি আমরা অন্যদের কাছে পৌঁছাবো, সময় লাগবে তো একটু। যেমন এই যে আজকে 22,000-এর মতন কৃষককে আমরা রিচ করেছি 11টা উপজেলায়। এখানেই প্রায় 8 কোটি টাকা সরকারের ট্রেজারি থেকে 8 কোটি টাকা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই আপনার ধরেন এই মধ্যপ্রাচ্যের ইস্যুটা আসাতে একটু তো প্রেশার পড়েছে, আমাদেরকে 2,000 কোটি টাকারও বেশি তেল এর মধ্যে কিনতে হয়েছে। তা না হলে হয়তো আমরা এটার সংখ্যা আরেকটু বাড়াতে পারতাম। তো সেই জন্য গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ যাবো। এই যে টাকার প্রশ্ন আপনি তুললেন, তা আমি বলি যে আমরা 36,000 কোটি টাকা আমরা ব্যয় করি সারের ভর্তুকি এবং অন্যান্য ইস্যু। তারপর তো আমাদের সামাজিক নিরাপত্তার একটা জায়গা আছে, তারপর এখানে বাড়তি খরচ। তো আমরা প্রযুক্তিতে কেন যাই না? যেহেতু আপনি অর্থের কথা আনলেন, 36,000 কোটি টাকার সারে আমরা ভর্তুকি দিচ্ছি, অথচ আশপাশের দেশগুলোতে প্রযুক্তিগত দিকে ন্যানো ইউরিয়াতে চলে যাচ্ছে, ন্যানো ফার্টিলাইজার। আমরা যাচ্ছি, সেটাও আমরা পরিকল্পনা নিয়ে গেছি, সেই ন্যানোতে আমরা যাচ্ছি। জি জি, কারণ এই টাকাটা বিভিন্নভাবে ওয়েস্ট হয়। এর বাইরেও আপনার ধরেন এই যে যেমন ধরেন এই যে সেচের জন্য যেই সুবিধাটা দেওয়া হয়, আপনি যে 36,000 বললেন তার মধ্যে এটাও চলে আসে। কিন্তু এটা আপনি খুব ভালো করেই জানেন যে আমাদের অনেক কৃষকরা ঠিক বুঝে উঠতে পারে না খেতে বা জমিতে কি পরিমাণ পানি দিবে, পানিটা বেশি হয়ে যায়। পানিটা বেশি হলে খুব যে সুবিধা হচ্ছে তা না, কিন্তু পানিটা নষ্ট হচ্ছে, আবার ওইদিকে অ্যামোনিয়া বেড়ে যাচ্ছে এতে। তো এই জিনিসগুলাই সব কিছু ধীরে 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 আমরা করতে চাইছি, এগুলোকে অ্যাড্রেস করতে চাইছি। যেটা আপনি বললেন ন্যানোর, যেটা বললেন ওটা তো আমরা যাচ্ছি, এর মধ্যেই আমাদের আলাপ হয়েছে। গতকাল আমরা কিছু এই কৃষির সাথে রিলেটেড বিভিন্ন ব্যবসায়ীর সাথে বসেছিলাম, আপনিও চিনেন, আপনি খবরে দেখেছেন। তো তাদের মধ্যে অনেকে ইন্টারেস্টেড যারা এই কাজটা করে, তাদেরকেও আমরা পলিসিগত সাপোর্ট দেবো যাতে এই জিনিসটা ইন্ট্রোডিউস করতে পারি আমরা। আমি এই মুহূর্তে খুব স্মৃতিকাতর হচ্ছে একটি বিষয়। আজ থেকে 40 বছর আগে অগাস্টে কোনো এক সময় 1994 সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমি এরকম একটা ওয়াকিং ইন্টারভিউ করেছিলাম মৎস্য মেলাতে খুলনায়। সেখানে তার কাছে আমার একটা প্রশ্ন ছিল, কৃষক ঋণ পায় না, এখনো পর্যন্ত সেই চিত্রটা এখনও আছে। 80% কৃষক ঋণের জন্য মহাজনের কাছে যেতে হয়, এনজিওর কাছে যেতে হয়, আত্মীয় স্বজনের কাছে। আপনি ঋণ ব্যবস্থাটা আর কত ত্বরান্বিত করতে পারবেন? ইতিমধ্যে আপনি 10,000 টাকা করে ঋণ মকুফ করেছেন। আমরা 10,000 টাকা যেটা কৃষি ঋণ ছিল 25শে ফেব্রুয়ারি পর্যন্ত, আমরা সরকার গঠন করার পরে প্রথম সভাতে ক্যাবিনেট মিটিংয়ে আমরা, এটা আমাদের কমিটমেন্ট ছিল, পলিটিক্যাল কমিটমেন্ট, আমরা প্রথমেই 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ ছিল সুদ সহ 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা আমরা মকুফ করেছি। এতে প্রায় 12 লক্ষের মতন কৃষক উপকৃত হয়েছে। আপনি যেটা বলেন সেটা সমস্যা আছে, সমস্যা তো একদিনে আমরা সমাধান করতে পারবো না, বিষয়টিকে আমরা দেখছি। এবং এই কৃষক কার্ড যেটা আমরা দিয়েছি এটা কিন্তু তারই একটা অংশ। জি, এটা তারই একটা অংশ, যাতে করে কৃষক ঋণটা না পেলেও ওই টাকাটা দিয়ে সে, এখানে কিন্তু শুধু যে আজকে যে ধান চাষ করছে বা পাট চাষ করছে শুধু যে তারা পাচ্ছে তা না, এখানে কিন্তু যে মৎস্য চাষের সাথে জড়িত খামারি সেও কিন্তু আছে, এখানে হাঁস মুরগি যে পালন করে সেরকম মানুষও আছে, এমনকি লবণ চাষ করে তেমন কৃষকও কিন্তু এখানে আছে। সো আমরা ধীরে ধীরে সব ধরনের কৃষককে আমরা অ্যাড্রেস করবো, তাদেরকে সকলকে এটার আওতা ইনশাল্লাহ আমরা আনবো। আপনাকে অনেক ধন্যবাদ। চ্যানেলের দর্শককে একটু শুভেচ্ছা দেবেন। নতুন চ্যানেলের প্রতিদিন দর্শক যারা দেখছেন, আপনাদের সকলকে পয়লা বৈশাখীর নতুন বছরের, বাংলা নতুন বছরের শুভেচ্ছা। সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন
সকলে মিলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলি। সকলে মিলে আমরা একটু পরিশ্রম করি, একটু কাজ করি, যে যার অবস্থান থেকে আমাদের সঠিক দায়িত্ব পালন করি, ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ মাননীয় কৃষিমন্ত্রী, আপনি সবাইকে প্লিজ।